হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে শুরু হতে পারে এসআইআর, অর্থাৎ বিহারে কিন্তু হয়ে গেছে এসআইআর এবং পশ্চিমবঙ্গে হতে পারে এসআইআর। তো এসআইআর কি এবং এসআইআর কেন হবে, সেই যদি সমস্ত আপনারা তথ্য জানতে চান তো আমার আগের ভিডিওতে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। এবং আমি এই ভিডিওতে আলোচনা করব এসআইআর কি দেখে আপনাকে গণ্য করা হবে, অর্থাৎ আপনি ভোটার লিস্টে যে আপনার নাম ওঠাবেন, অর্থাৎ আপনি কি কি ডকুমেন্ট শো করাবেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে রাজ্য সরকার তরফ থেকে যে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, যাদের 2002 লিস্টে অর্থাৎ 2002 ভোটার লিস্টে এসআইআর লিস্টে নাম ছিল বা আছে, তারা নিশ্চিন্তে থাকতে পারেন। তাদের যে কোনো একটি ডকুমেন্ট শো করালেই কিন্তু আপনারা এসআইআর লিস্টে নাম ওঠাতে পারবেন। এবং যদি ছেলে হয়ে থাকেন তাহলে বাবার নামটি আপনাকে ওখানে শো করাতে হবে, দেখাতে হবে। তো অনেকেরই হচ্ছে যেটা প্রবলেম, তারা কি করে 2002 লিস্টের ভোটার লিস্টের পিডিএফটি ডাউনলোড করবেন। অনেকে পারেন, অনেকে আবার পারেন না। যাই হোক, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তবে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এসআইআর হচ্ছে যেটা একটি সংশোধন বলা চলে, যে ভোটার লিস্টের সংশোধন। এখানে যে ইলেকশন কমিশন আছে তিনি বলছেন যে এখানে আমরা একটি যাচাই করতে চাই যে কতগুলি ভোটার সঠিক ভোটার রয়েছেন কিনা, অর্থাৎ অনেকে রয়েছেন যে যাদের মৃত্যুর পরও ভোটার লিস্টে এখনো নাম রয়েছে, এবং অনেকে রয়েছেন যে একটি লোকের 2-3টি করে ভোটার কার্ড রয়েছে। এই জন্য এটি একটি সংশোধন পদ্ধতি আর কি। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে ভিডিওটি আজকে 2002 ভোটার লিস্টের কীভাবে ডাউনলোড করবেন লিস্টটি, তো সেটাই দেখাচ্ছি। তো আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ফোনে, নিয়ে শুধু সার্চ করে দেবেন ভোটার লিস্ট 2002, এভাবে সার্চ করবেন এবং দেখতে পারবেন নিচেই লেখা আছে সিইও ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট। তো এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেই আপলোড করে দেওয়া হয়েছে। এবং তারপরে দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট। তো ডিস্ট্রিক্ট আপনার প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কিন্তু অটোমেটিক ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে, অন্য ডিস্ট্রিক্টও সিলেক্ট করা থাকতে পারে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আপনার ডিস্ট্রিক্টের যে পশ্চিমবঙ্গের যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা রয়েছে, সেই সমস্ত লিস্ট আসবে এবং দেখতে পাচ্ছেন। তো আপনার যে জেলাটি সেটি আপনি সিলেক্ট করে নেবেন এবং নিয়ে তারপরে আপনার হচ্ছে যে এসি, অর্থাৎ আপনার, আমি সোজা ভাষায় বলি, এসি ইলেকশন কমিশনের যে রয়েছে, বিশেষ করে বিডিও অফিসেই থাকেন, তো আপনার বিডিও অফিস ব্লক সিলেক্ট করে নেবেন। তো যে কোনো আমি একটি করে দেখাচ্ছি। এবং ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটি সমস্যা রয়েছে, যদি আপনি 2002 এর আগে জন্মগ্রহণ করে না থাকেন, অর্থাৎ মনে করেন যে আপনি 2005 সালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনি তো জানবেন না তখনকার আপনার যে পোলিং স্টেশনের নাম কি ছিল। তো আপনি সাহায্য নিতে পারেন আপনার পঞ্চায়েত মেম্বার অথবা আপনার বয়স্ক দাদু দিদার কাছ থেকে, যে আমাদের সেই সময়ে ভোট কোন পোলিং স্টেশন বা আমাদের স্কুলে হয়েছিল একটু নামটা বলেন। তো সেখান থেকে আপনার কিন্তু আপনার পোলিং স্টেশনটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে লেখাই আছে, যেমন আমি ধরে নিচ্ছি 8 নম্বর সুন্দরপুর। তো এখানে ফাইনাল রোলে ক্লিক করলে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো ক্যাপচার কোডটি আমরা বসিয়ে দিচ্ছি। তারপর ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। তো ভেরিফাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম চলে আসবে। এখানে দেখতে পারবেন আপনার নাম এবং সমস্ত কিছু। তো এখানে একটু কষ্ট করে আপনাকে খুঁজতে হবে, কারণ এখানে আপনি কোনোভাবেই সার্চ করে পারবেন না, কারণ এটা বাংলায় দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনার সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে খুঁজতে হবে।
এবং হচ্ছে এখানে যদি আপনি ডাউনলোড করতে চান একটু কষ্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কলমের মতো অপশনটি আসে, এখানে ক্লিক করতে হবে এবং সেভ কপিতে ক্লিক করে দিতে হবে। তো সেভ কপিতে ক্লিক করলেই কিন্তু এখানে আছে মাই ড্রাইভ আসবে। তো মাই ড্রাইভ না করে আপনারা, আপনাকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে একটু ভিন্ন রয়েছে, তো আমি আপনাদের যথেষ্ট চেষ্টা করে দেখাবো। তো এটি কিন্তু কম্পিউটারে সব থেকে ভালো হয়, এখানে একটু মোবাইল বলে সমস্যা হচ্ছে। সো যাই হোক, আমি আর একটু চেষ্টা করে দেখাই। সো ফ্রেন্ডস, এটি আমি একটু ডাউনলোডে গিয়ে চেক আপ করে নিই। হ্যাঁ, তবে ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো যখন এরকম প্রিভিউ আসবে, তো এখানে গিয়ে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করেছি। তো এইভাবে কিন্তু ডাউনলোড করা যাবে এবং এখানে আপনার নাম সম্পূর্ণ দেখতে পারবেন। তো এইটুকুই আপনাদের ইনফরমেশন দেওয়া ছিল এই ভিডিওতে। তো আশা করছি সবারই উপকারে আসবে এবং যারা এই লিস্টটি ডাউনলোড করতে পারেন না বা ডাউনলোড করতে চাইছেন, সবাইকে শেয়ার করে দেন এবং এই লিস্টে অবশ্যই ডাউনলোড করে রাখবেন। যখন এসআইআর হবে পশ্চিমবঙ্গে, আপনাদের কিন্তু অবশ্যই কাজে আসবে। এবং যাদের লিস্টে নাম না থাকবে তারা অবশ্যই পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবেন এবং চাইলে ভিডিও অফিসের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, তারা বলে দেবে কি করতে হবে। কোনো টেনশন করার দরকার নেই। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি এখানে শেষ করলাম।